হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, বয় জাস্টিন জারি ফাইনালি অনেক শত কোটি বছর পর একটা ব্লগ ভিডিও করতেছি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আসলে ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটা মেইনলি আমার ইল্ডার ব্রাদারকে নিয়ে, যার ফাইনালি আজকে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভিডিওর শুরুতে দেখে হয়তো আপনারা বুঝেও গেছেন, তাই আমরাও দেরি না করে একটা উত্তরা দিয়াবাড়ি 17 নম্বর সেক্টর থেকে একটা রিক্সা নিয়ে যাই। বাট মজার ব্যাপার হইলো গিয়ে আজকে শুক্রবার থাকাতে আমরা মেট্রো রেলটা পাই নাই। 3:30 পর্যন্ত ওয়েট করার মতো তেমন একটা টাইম ছিল না, কারণ আমাদের হাতে অনেকগুলা কাজ ছিল। তাই আমরা এখানে বেশি একটা দেরি না করে আরেকটা রিক্সা নিয়ে সোজা চলে আসি মিরপুর 10-এ, এবং মিরপুর 10 থেকে একদম চলে আসি বসুন্ধরা সিটির সামনে। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ভাই অনেক বেশি খুশি, কারণ ফাইনালি আমার ভাইয়ের আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার যে একটা অবস্থা ছিল, আমার দেখে বেশিরভাগ লোকই বলতেছিল যে জেল ফেরত কয়েদি, চুল টুল দাড়ির একদম অবস্থা ছিল একদম বাজে, দেখার মতো না। ঢাকার বাইরে থেকে যারা এবছর বসুন্ধরায় মোবাইল কিনতে আসবেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলি, এখন আর মোবাইলের শপটা 4th ফ্লোরে নাই, এটা চলে আসছে একদম বেসমেন্ট 1 এবং 2-তে। আমরা প্রথমে নিজেরাও কনফিউজ ছিলাম, তবে যেই শপটায় আমাদের মেইনলি আসার কথা ওনার কাছ থেকে ফোনে আমরা বিস্তারিত শুনে নিছি। বাট আমরা এখানে আসার পর অনেকগুলাই শপে ভিজিট করি, বাট আমাদের কাঙ্ক্ষিত আমরা যে ফোনটা চাচ্ছিলাম সেটা কোনো শপেই পাচ্ছিলাম না। তাই ফার্স্টে আমি ভাইরে বলতেছিলাম যে চলো, যেহেতু আমাদের পরিচিত শপটায় আমরা আমাদের পছন্দের ফোনটা খুঁজে পাই নাই, তাহলে আমরা পুরো মার্কেটটাকে সুন্দরভাবে ভিজিট করি, মোবাইলের দামটা আগে ভালোভাবে বুঝি, তারপর আমাদের যে ফোনটা পছন্দ সেটা আমরা সেই প্রাইস অনুযায়ী নিয়ে নিব। তো ভাই আমার কথার সাথে সহমত জানালো। তারপর আমরা এ ফ্লোর ও ফ্লোর, এ পাশ ও পাশ বিভিন্ন চারিদিকে ঘুরতেছিলাম, দোকানের শেষ নাই। বাট গরিবের গ্যাজেটে আমরা ফাইনালি গেলাম। গরিবের গ্যাজেটে যে আমি ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছিলাম, ওনার শপে মোবাইল নিতে আমি ফর দ্য ফার্স্ট টাইম আসলাম। এসে ওনার সাথে বিস্তারিত আমি কথাবার্তা বলতেছিলাম। তো আমরা যে ফোনটা খুঁজতেছিলাম সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, ভিয়েতনামের প্রোডাক্টটা, যেটা কোনো দোকানে অ্যাভেলেবল ছিল না। প্রতিটার দোকানে আমি জাস্ট সিঙ্গাপুর প্রোডাক্টগুলাই পাচ্ছিলাম, বাট ভিয়েতনামের প্রোডাক্টটা পাচ্ছিলাম না কোথাও। আমার ভাইয়ের পছন্দ ভিয়েতনামের প্রোডাক্টটাই, এবং তার এবং আমার পছন্দের কালার ছিল গ্রে টাইটেনিয়াম, যেটা ভাইয়ের দোকানে মেবি ছিল না। তাও ভাইয়া অনেক ট্রাই করতেছিল বাট পাচ্ছিল না। তাই ফাইনালি আমরা সেই দোকান ফেলে চলে আসছি মোবাইল প্যাক্সে। এখানে যে ভাইয়া আছে খান ব্লগ, উনিও পার্সোনালি ভিডিও করে। ওনার ইউটিউবে আমার এই ব্লগ ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর আমি আমাদের কাঙ্ক্ষিত ফোনটা ফাইনালি পাইলাম, এবং সব কিছু সুন্দরভাবে যাচাই বাছাই করে নেওয়ার পরে আমি আমার ভাইরে বলতেছি যে অলমোস্ট সব কিছু ডান, কোনো প্রবলেম নাই, তুমি বিসমিল্লাহ বলে ফোনটা আনবক্সিং করতে পারো। তো আমার কথা শোনার পর ভাই ফোনটা আনবক্সিং করা শুরু করে দিল। এদিকে ভাইও ব্লগে ভিডিও করতেছে, ওনার সাথে আমিও কথাবার্তা বলতেছিলাম। যদি অনেকদিন পুরো ব্লগ করতেছি তাই হয়তো আমার একটু ভয়েসে প্রবলেম হইতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো ফাইনালি আমার কথা বলার ফাঁকে ভাইয়ের ফোন আনবক্সিং ডান। এখন ভাই ফোনটা ওপেন করবে, তার স্বপ্নের ফোন, কাঙ্ক্ষিত ফোন। সত্যি মানুষের স্বপ্ন পূরণ হতে দেখতে খুবই দারুণ লাগে, ভালোই লাগে। ইনশাআল্লাহ আপনারা সবাই নতুন বছরে আপনাদের সবার স্বপ্নগুলো আশা করি পূরণ করতে পারবেন। সবাই আমার এবং আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো ফাইনালি ফোন অন করে আমরা সবকিছু সুন্দরভাবে দেখে নিলাম, সবকিছু সুন্দর ছিল। তাই আমার ভাইকে বললাম যে এখানে আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি ভাইয়ার টাকাটা ভাইয়াকে বুঝিয়ে দাও। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই খান ব্লগসটা দেখে আসবেন। তো এখানে আমাদের ফোন কিনতে কিনতে অলমোস্ট 5:30টার মতো বেজে গেছে, বাট আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, যার কারণে একবারে চোখ মুখের অবস্থা আরো অনেক বেশি খারাপ। তাই আমরা এখানে এক মুহূর্ত দেরি না করে একদম উপরে চলে আসি টপ ফ্লোরে, যেখানে ছিল ফুড আইটেম। তো এখানে আমরা সোজাসুজি চলে আসি দিল্লি ধাবিতে। এখানে অনেকবারই আসছে, এখানকার ফুড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য আরও আদার্স যেগুলো শপ আছে তার তুলনায় আমার কাছে এটা মনে হয় যে সব দিক দিয়ে একদম বাজেট ফ্রেন্ডলি, এবং এখানকার
ফুডটা আমার কাছে অনেক ফ্রেশ মনে হয়। অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আমি ভাইয়ের সাথে তেমন একটা বেশি কথা বললাম না, টুকটাক কথাবার্তা বলে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা ছিল সেটা অর্ডার করে দিয়ে আমি একটা টেবিলে বসে ওয়েট করতেছিলাম। যেহেতু আমি এখানে অনেক আগেও আসছি এবং ভাই আমাকে ভালোভাবে চিনে, আমার ব্লগ ভিডিওগুলো দেখে, তাই উনি আমার একবারে ফুড পান্ডার মতো ফাস্ট ডেলিভারি দিয়ে দিছে। এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি 2:1 কম্বো, যেখানে টোটাল 8 পিসের মতো চিকেন ছিল। দুইজন একদম ফুল ওভারলোডেড, আপনারা খাইতে পারবেন। নর্মালি 4টা-5টার দিকে ব্যস্ততার কারণে অনেক সময় লাঞ্চ করছি, বাট আজকে একদম পুরো মাগরিবের আজান দিয়ে দিছে। আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারতেছেন গাইজ যে আমি কত পরিমাণ টায়ার্ড আছি। বাট বেশি কথা আমি এখানে বলতে চাই না, আমি মানে খাওয়া দাওয়ার পরই বাকি কথাটা আপনাদের সাথে বলবো। তো মানে এখন একটু খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, মানে খুবই ভালো লাগতেছে অ্যান্ড ফ্রেশ লাগতেছে। এতক্ষণ মানে খাওয়া দাওয়া করা হয়নি, কেমন যেন একটা টায়ার্ড ফিল করতেছিল বডিতে, তেমন একটা এনার্জিও পাইতেছিলাম না। তো আমাদের খাওয়া দাওয়া এদিকে ভরপুরভাবে চলতেছিল গাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম ফার্স্ট ফ্লোরে চলে আসি। চলে এখানে কিছু ছবি টবি তোলার পরে আশেপাশটা ভালোভাবে ঘুরে আমাদের কিছু শপিং বাকি ছিল, যেটা আমরা কমপ্লিট করে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিই। এত পরিমাণ টায়ার্ড লাগতেছিল, মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো মোটামুটি এই ছিল আজকের ব্লগ ভিডিও গাইস। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।